আজকে আমরা জানব সভ্যতার সংকট বইটি সম্পর্কে। বইটির রচয়িতা ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপস। বইটিতে অধ্যায় রয়েছে 5টি। প্রথম অধ্যায় পশ্চিমা সভ্যতার সূচনা বিন্দু। দ্বিতীয় অধ্যায় রেওয়াজ প্রথার জালে বাঁধা পড়া ইসলাম। তৃতীয় অধ্যায় ইসলামের সংস্কৃতি। চতুর্থ অধ্যায় ইসলামের মৌলিক ভিত্তিসমূহ। পঞ্চম অধ্যায় ঈমানের স্তম্ভসমূহ। সমকালীন বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে ইসলামকে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে অনুধাবন করার বিষয়টি যথেষ্ট গুরুত্বের দাবি রাখে, কারণ অনেকেই মনে করেন যে খোদ মুসলিম বিশ্বের মধ্যে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে চলমানের সংঘাতের আসল কারণ সাংস্কৃতিক দ্বন্দ্ব। এই 21 শতক এবং 21 শতকে ছাড়িয়ে মুসলিম জাতির সভ্যতার সাথে ইসলামের এই যে সুগভীর সম্পর্ক, তা উপলব্ধি করতে হলে সংস্কৃতি এবং সংস্কৃতির আলোচনায় ব্যবহৃত বিভিন্ন পরিভাষা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা অপরিহার্য। বঙ্গোপসাগরের বুকে সেন্ট মার্টিন দ্বীপ, দ্বীপের তীরে বারবিকিউ পার্টি, গান বাজছে তার স্বরে, স্বচ্ছ নীল পানিতে ভাসছে ওয়ান টাইম প্লেট। দ্বীপটির নাম থেকে শুরু করে পুরো দৃশ্যপটে যে আধুনিক সভ্যতার জয় জয়কার, তা আমদানি হয়েছে পশ্চিমা ভোগবাদী সমাজ থেকে। সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক এই সর্বব্যাপী আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর একমাত্র অস্ত্র হল ইসলাম। তাই পৃথিবী জুড়ে কর্তৃত্ব খাটানোর ক্ষেত্রে পশ্চিমাদের সবচেয়ে বড় হুমকি ইসলাম। অধুনা মুসলিমদের মধ্যে ক্ষমতাধর কেউ না থাকলেও ইসলামের একটা নিজস্ব ক্ষমতা রয়েছে। এর মূলনীতিগুলোই এই ক্ষমতার মূল উৎস। মানব সভ্যতা ও সামাজিক সংস্কৃতি নিয়ন্ত্রণে ইসলামের বিধানগুলো মানুষকে প্রকৃতির সাথে, অন্য মানুষের সাথে সহাবস্থানের শিক্ষা দেয়। মানুষ যখন স্রষ্টার দেওয়া এ ভারসাম্যটা নষ্ট করে ফেলে, তখনই শুরু হয় সভ্যতার সংকট। ইসলাম আর পশ্চিমা সভ্যতার মূল দ্বন্দ্বটা কোথায়? কি সেই নৈতিক ভিত্তি যাকে এত ভয় পায় পশ্চিমা সভ্যতা? কেমন করে নৈতিক মূল্যবোধ, আল্লাহর দাসত্ব এবং ইসলামের আচার ব্যবস্থা মিলেমিশে একাকার? তাই এ বইয়ের